এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে আমরা ডিফারেন্ট নেটওয়ার্ক সেগমেন্ট থেকে আমরা এসএসসি ব্যবহার করে আমাদের একটি লেয়ার 2 সুইচকে অ্যাক্সেস করতে পারি এবং এটা কনফিগারেশন প্রয়োজনে চেঞ্জ করতে পারি। তো এই জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের এই ল্যাবে আমরা দেখাচ্ছি আমরা দুটি নেটওয়ার্ক তৈরি করে, ধরুন এটি আমার সুইচ 1, এটি হচ্ছে আমার সুইচ 2। তো আমি যেহেতু চাচ্ছি দুটা সেপারেট নেটওয়ার্ক তৈরি করতে, অবশ্যই আমাকে একটা লেয়ার 3 ডিভাইস অর্থাৎ একটি রাউটার লাগবে। তো ধরে নিচ্ছি এই সিসকো আইএসআর রাউটারটি আমার সেই রাউটার। এটি হচ্ছে আমার সেই রাউটার। তিনটি ডিভাইস নিচ্ছি। দেখুন আমি গিগাবিট ইথারনেট পোর্টের সাথে এই গিগাবিট ইথারকে কানেক্ট করে দিচ্ছি, কারণ এই গিগাবিট পোর্টগুলি মূলত আপলিঙ্কের জন্য, অর্থাৎ সুইচ টু রাউটার কানেক্ট হওয়ার জন্য। এগুলি হাই ব্যান্ডউইথ পোর্ট। আমি এখান থেকে স্ট্রিট থ্রু নিলাম, কপার স্ট্রিট থ্রু। এই কেবলটা কোথায় দিচ্ছি দেখুন। তো আমি কিন্তু ভুলবশত কেবলটি দিয়ে ফেলছি ফার্স্ট ইথারনেট পোর্টে, মানে মূলত ডাউনলিঙ্ক পোর্টে। আমি চাচ্ছি আপলিঙ্কে দিতে, গিগাবিট ইথারনেটে দিতে, যেহেতু ওইটার ব্যান্ডউইথ বেশি। তো সেক্ষেত্রে যেটি করতে হবে, আমার কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপতে হবে। আগে ডিলিট বাটন চাপবো, এরকম ক্রস সাইন আসবে, দেন কেবলটাতে ক্লিক করবো। কেবলটা ডিলিট হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে এসকেপ বা ইএসসি কি চাপবো। আবার আমি কেবল নিচ্ছি, দেখুন ম্যানুয়ালি কেবলিংটা করছে বোঝানোর সুবিধার্থে। 0/0/1 গিগাবিট ইথারনেট রাউটারে। আচ্ছা, দেখুন আমরা এইভাবে এটা নেটওয়ার্ক তৈরি করলাম। দিচ্ছি নেটওয়ার্ক 1, নেটওয়ার্ক 2, এটার আইপি হচ্ছে, আর এই নেটওয়ার্কের আইডি হচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই কনফিগারের জন্য এখানে একটি ল্যাপটপ সেট করছি। এটা কনসোল কেবল দিয়ে আমরা সুইচটিকে কনফিগার করব। ধরে নিচ্ছি যে আমার ফিজিক্যাল অ্যাক্সেস আছে ওই সুইচের, এবং অবশ্যই ফিজিক্যাল অ্যাক্সেস লাগবে, আদারওয়াইজ আমরা ফার্স্ট কিন্তু কনফিগার করতে পারবো না। এই সুইচের সাথে দুইটা পিসি, ওই নেটওয়ার্কেও দুইটা পিসি কানেক্টেড আছে, বাট সেগুলি পরে কাজ করবে কনফিগারের পরে। তারপরে এখান থেকে একটি কেবল নিয়ে নিলাম, ইথারনেট পোর্টে কানেক্ট করে দিলাম। সেম ওয়েতে কেবল আমি কানেক্ট করে দিচ্ছি। তো আমরা কনফিগারটা শুরু করি। পাশাপাশি আমি যে এন্ড ডিভাইসগুলো কানেক্ট করি সেগুলোতে আমার স্ট্রিক্টলি আইপি অ্যাসাইন করতে হবে, যেটি কোনো ডিএসসিপি সার্ভার এই মুহূর্তে আমার নেই, যে ডাইনামিক্যালি আইপি দিবে। টার্মিনালে গেলাম, আমি টার্মিনালের মধ্যে প্রোগ্রামের সাহায্য করছি। এটি আমার সুইচ। সর্বপ্রথম কাজ হচ্ছে এসএস করার জন্য এটার হোস্ট নেম চেঞ্জ করা। দেখুন আমি হোস্ট নেম দিয়েছি, বাট ভুলবশত আমার একটা টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে আমি কি করবো, ভুল কমান্ডকে ক্যান্সেল করার জন্য সেই কমান্ডটাকে নো দিব। তো হোস্ট দেওয়ার সাথে সাথে সে তার ডিফল্ট নেম ফেরত গেল। এখন আমি যেটি দিতে যাচ্ছি সেটি দিলাম। তার মানে যে কোনো সিসকো আইওএস যে কোনো ভুল কমান্ড দিলে ওটা ক্যান্সেল করার জন্য তার আগে নো দিয়ে সেম কমান্ডটা আবার রিপিট করলেই হয়ে যায়। হোস্ট নেম চেঞ্জ করলাম। এখন আমার কাজ হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড অ্যাসাইন করা সুইচের জন্য।
আমি চাচ্ছি পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড হবে, সেই জন্য সিক্রেট কমান্ডটি দিচ্ছি। সেকেন্ড পাসওয়ার্ডটা দিব আমার ডিভাইসের পাসওয়ার্ড, সেটিও চাচ্ছি এনক্রিপ্টেড হবে, যাতে এনেবল মোডে অর্থাৎ ইউজার এক্সিকিউশন থেকে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে ঢোকার সময় পাসওয়ার্ড অবশ্যই লাগে, সেই জন্য। তৃতীয় কাজ হচ্ছে এই ডিভাইসটিতে একটু ম্যানেজমেন্ট আইপি অ্যাসাইন করা। যেহেতু লেয়ার টু সুইচ ফিজিক্যাল ইন্টারফেস আইপি দেওয়া যায় না, আইপি দিতে হবে সুইচ ভার্চুয়াল ইন্টারফেস বা এসভিআই তে, ভিলেন ইন্টারফেসে, মেইনলি ভিলেন ইন্টারফেস 1 যেটা নেটিভ ভিলেন। ভার্চুয়াল ইন্টারফেসটি আপ করার জন্য নো শাটডাউন কমান্ড দেবো। ইন্টারফেসটা আপ হয়ে গিয়েছে, দেখুন একটি সিস্টেম মেসেজ জেনারেট হয়েছে। ইন্টারফেস কনফিগার থেকে এক্সিট দিয়ে বের হয়ে আসলাম। আমার কাজ হচ্ছে কোনো একটা ডোমেইন নেম অ্যাসাইন করা। পাশাপাশি যেহেতু আমি চাচ্ছি ডিফারেন্ট নেটওয়ার্ক সেগমেন্ট থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবো, অবশ্যই এখানে গেটওয়ে কনফিগার করে দিতে হবে। আমি এই কমান্ডটি দিয়ে দিলাম, আমি গেটওয়ে ডিফাইন করে দিলাম, যে গেটওয়ে দিয়ে আমি ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কানেক্ট হবো। তো দেখুন আমার গেটওয়ে এখানে কোনটি, দেখুন এখানে গিগাবিট এখানে 0/0/0 যে পোর্টটি, এই ইন্টারফেসের যে আইপিটা সেটা আমার জন্য গেটওয়ে, কারণ ওই এই ইন্টারফেস হয়ে আমাকে আদার নেটওয়ার্কে অ্যাক্সেস করতে হয়। আমার কোম্পানির যে রিয়েল ডোমেইন নেম সেটাই আমি দেবো, এখানে জাস্ট আমি এটা কাল্পনিক নাম দিচ্ছি যেহেতু এটা ল্যাব। দেন আমার কাজ হচ্ছে ক্রিপ্টো কি জেনারেট করা। তৃতীয় হচ্ছে এনক্রিপশন কি, এই কিটি ছাড়া আমাদের কমিউনিকেশন এনক্রিপশন ডিক্রিপশনের কাজটি হবে না। আমি কমান্ড দিলাম। এখন আমি যদি এসএসএইচ এর ওর মানে লিগেসি ভার্সন বা ভার্সন 1 ব্যবহার করি, সেক্ষেত্রে আমার কি সাইজ হবে 360 বাইট থেকে 767 বাইটের মধ্যে। বাট আমি যদি চাই যে না আমি লেটেস্ট ভার্সন ইউজ করবো এসএস ভার্সন 2, সেক্ষেত্রে আমার কি সাইজ হবে 768 বাইটের বেশি, ম্যাক্সিমাম 4096 বাইট। তো আমি এই 2038 বাইট করে নিচ্ছি, যেটা আমি ভার্সন 2 চাচ্ছি, সেটা আমি মেনশন করে দিচ্ছি কমান্ডের সাহায্যে ফোর্সফুলি, যাতে আমার ভার্সন 2 এনেবল হয়। ভার্চুয়াল টার্মিনালে যেতে হবে বাদ বাকি কনফিগারেশন সম্পূর্ণ করার জন্য। চাচ্ছি অনলি একজন অ্যাক্সেস পাবে এট এ টাইম, সেই জন্য আমি ভিতরে 0 কমান্ড দিলাম। আমার কনফিগারেশন হয়ে গেল। রাইট মেমরি কমান্ড দিয়ে সেভ করে নিলাম। প্যাকেটের সাথে থেকে আপনারা এই কমান্ডগুলো সিলেক্ট করে যে কোনো টেক্সট এডিটরে সেভ করে নিতে পারবেন ফিচার রেফারেন্স হিসাবে, তাহলে সেটা আমাদের কাজের সুবিধা হবে। সুইচের কাজ হয়ে গেল কনফিগার। তারপরে ল্যান্ড কনফিগার করলাম, আমাদের ডিভাইসগুলোতে স্টেকেলে আইপি দিতে হবে। পিসিগুলিতে যেগুলি ইথারনেট কেবল দিয়ে এই লাইনের সাথে কানেক্টেড, সবাইকে স্ট্যাটিক্যালি আইপি অ্যাসাইন করে দিচ্ছি ইনক্লুডিং গেটওয়ে, বিকজ আমি চাচ্ছি তো দুইটা সেপারেট নেটওয়ার্ক তৈরি করতে।
এটা আমার হচ্ছে ল্যান 1, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক 2। এই নেটওয়ার্কটা হচ্ছে 192.0.0 সিরিজের, আর সেকেন্ড নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.0 সিরিজের। তো এই ডিভাইসগুলোতে আমি আইপি অ্যাসাইন করে নিচ্ছি। দেখুন আমি শুধুমাত্র সুইচ 1 এ আপাতত এসএসএস কনফিগারেশনটি করেছি, 2 তে কিন্তু এখনো করিনি। এটা হচ্ছে আমার SW1 বা সুইচ 1। আমি যদি কার্সর রাখি তাহলে কিন্তু দেখতে পাবো আইপি অ্যাসাইন করা আছে। দেখুন এই নেটওয়ার্কে আইপি অ্যাসাইন করা হয়, সেগুলি আমাদের করে নিতে হবে। তারপর আমরা দুইটা নেটওয়ার্কে ইন্টারকানেক্ট করার জন্য রাউটারটা কনফিগার করব। একইভাবে এই সেকেন্ড পিসিতে তো আইপি দিয়ে নিব। এখন আমাদের রাউটারটা কনফিগার করতে হবে, আদারওয়াইজ দুইটা নেটওয়ার্ক ইন্টারকানেক্ট হবে না। তো সেই জন্য আমরা এটা করবো, রাউটারটিতে আমার ল্যাপটপটি আমি রাউটারটির সাথে কানেক্ট করে দিচ্ছি, কারণ এখান থেকে আমরা কনফিগার করব, যেহেতু ফার্স্ট টাইম কনফিগার। রাউটারটি সাকসেসফুলি বুট হয়েছে। রাউটারটির হোস্ট নেম চেঞ্জ করে নিলাম। সার্ভিসগুলোতে আইপি অ্যাসাইন করতে হবে ফার্স্ট। দেখুন আমি এখানে যে ইন্টারফেস আইপিটি অ্যাসাইন করছি এটি আমার নেটওয়ার্ক 1 এর সাথে কানেক্টেড, এবং এই আইপিটি হচ্ছে আমার গেটওয়ে আইপি, বিকজ এই ইন্টারফেসের সাথে আমার সুইচ 1 কানেক্টেড, অর্থাৎ নেটওয়ার্ক 1 এর গেটওয়ে হচ্ছে এই ইন্টারফেস। ইন্টারফেস হয়ে সে আদার নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারছে, সেই জন্য এটা গেটওয়ে। এক্সিট কমান্ডে বের হবো ইন্টারফেস কনফিগারেশন মোড থেকে। সেকেন্ড ইন্টারফেসে আইপি অ্যাসাইন করতে হবে। সেকেন্ড ইন্টারফেস আইপি অ্যাসাইন হয়ে গেল। শাটডাউন কমান্ড দিয়ে ইন্টারফেসটা এনেবল করে নিলাম। আবার ইন্টারফেস কনফিগারেশন মোড থেকে বের হওয়ার জন্য এক্সিট কমান্ড দিব। এখন আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা রাউটিং প্রোটোকল কনফিগার করা, কিন্তু আমি ল্যাবে করছি। খুব ইজি কনফিগারেশনের জন্য আমি এই জন্য ডাইনামিক রাউটিং প্রোটোকল রিপ কনফিগ করে নেব ভার্সন 1, যেটা শুধুমাত্র ক্লাস ফুল সাবনেটিং সাপোর্ট করে। আমার রানিং কনফিগারেশনগুলো স্টার্টআপ কনফিগারেশনে সেভ করে নিচ্ছি, এই জন্য কমান্ড দিলাম কপি রানিং কনফিগারেশন স্টার্টআপ কনফিগারেশন, অথবা সংক্ষেপে ডব্লিউআর বা রাইট মেমরি কমান্ড দিয়ে সেটি করতে পারতাম। দুইটা ভাবে করানো যায়, আমি আপনাদের সুবিধার দুইটি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের রাউটার কনফিগার করাও শেষ। এখন আমরা দেখি আমাদের কনফিগারেশন সাকসেসফুল না আনসাকসেসফুল। তাহলে আমাদের টার্গেট ছিল আমি সেকেন্ড নেটওয়ার্ক থেকে ফার্স্ট নেটওয়ার্কে অ্যাক্সেস করব এবং এই সুইচটাকে কনফিগারেশন করার চেষ্টা করতে পারবো। তো দেখুন আমি এসএসডি অ্যাক্সেস করতে পারি কিনা। সুইচটি ছিল একটা ডিফারেন্ট নেটওয়ার্কে।
ফার্স্ট পিং দিয়ে আমি রিচেবিলিটি চেক করে নিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু রিচেবিলিটি সাকসেসফুল না। যখন 50% প্যাকেট লস আছে, পুরোপুরি সাকসেসফুল না, হাফ সাকসেসফুল। পুনরায় পিং করে শিওর হয়ে নিব কোনো ধরনের প্যাকেট লস আছে কিনা। আর প্রসেসের জন্য অনেক সময় কিছুটা টাইম নেয়, বা ফার্স্ট টাইম পিংয়ে কিছুটা প্যাকেট লসের পসিবিলিটি থাকে। এটা নর্মাল, কোনো প্রবলেম না, বাট আমাদের অলওয়েজ শিওর হয়ে নেওয়া দরকার যে কোনো ধরনের প্যাকেট লস নেই। এসএসএইচ এর সিনট্যাক্স হচ্ছে এসএসএইচ দেন শেল দেন ইউজার নেম দেন টার্গেট। টার্গেট হচ্ছে আমার টার্গেট ডিভাইসের আইপি অ্যাড্রেস। ফার্স্ট হচ্ছে এসএসএইচ এর পাসওয়ার্ড, দেন হচ্ছে আমার ডিভাইসের পাসওয়ার্ড। ইউজার এক্সিকিউশন মোড থেকে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে দেওয়ার জন্য এনেবল কমান্ড দেওয়ার পর যে পাসওয়ার্ডটা নরমালি লাগে সেটাই অ্যাক্সেস করলাম। এসএস ভার্সন 2 এনেবল, তার মানে আমরা এখন যা কনফিগারেশন করলাম তা সাকসেসফুল। তো আশা করি আপনি আপনাদের খুব দ্রুত সময়ের মধ্যে এবং সহজভাবে বোঝাতে সমর্থ হয়েছি কিভাবে আমরা একটি ডিফারেন্ট সেগমেন্ট থেকে এসএসএইচ এর মাধ্যমে আমাদের লেয়ার 2 সিসকে অ্যাক্সেস করতে পারি এবং এর পুরো কনফিগারেশন এবং প্রয়োজনীয় কমান্ড সমূহ। আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওটি লাইক দিতে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।